হ্যালো এভরিওয়ান, বাড়িতে বসে খুব সহজে তৈরি করে নিতে চান দারুণ স্বাদের সুস্বাদু বিরিয়ানি, তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। আজকের ভিডিওটাতে আমি দেখাবো বাড়িতে স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে কিভাবে খুব সহজে বিরিয়ানি আপনারা বানাতে পারবেন। আর তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। সবার আগে আমি সাথী সবাইকে ওয়েলকাম করছি লাইফ জার্নি উইথ সাথীর আরও একটা নতুন ব্লগে। আচ্ছা, শুরুতেই এই যে বিরিয়ানির মশলাগুলো আছে, গোটা গরম মশলাগুলো রয়েছে, এইগুলো একটু শুকনো খোলায় হালকা করে ভেজে নেওয়া হয়েছে। আচ্ছা, এইখানে আছে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, তারপরে ছোট এলাচ, শাহজিরে, মরিচ, বড় এলাচ আছে, আর আছে জায়ফল, জয়িত্রী, এইগুলোকে, আর এই যে স্টার অনিস আছে, এইগুলোকে নিয়ে ভালো করে একটুখানি শুকনো খোলায় নেড়ে চেড়ে নেওয়া হয়েছে। এইবারে এইগুলো মিক্সিতে গ্রাইন্ড করা হবে। এইটা হচ্ছে বিরিয়ানির মেন মশলা। তারপরে আস্তে আস্তে কি কি দিচ্ছি সমস্তই আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখানে ডিমটা সেদ্ধ করে নেওয়া আছে, আগে সেদ্ধ করে রাখা আছে। আর এখানে হাঁড়ি বসে গেছে জল দিয়ে, এবারে এতে চালটা দেওয়া হবে। চালটা একটু বেশ ঝরঝরে করতে হবে। আচ্ছা, এই যে জলটা এবার ফুটতে শুরু করেছে, এখানে 2 চামচ মতো সাদা তেল দেওয়া হলো। এইবারে একটুখানি চালটা যেটা ভিজিয়ে রাখা আছে অলরেডি সেটা তুলে দেওয়া হবে। আর এই জলের মধ্যে দেওয়া হবে এই গরম মশলাগুলো। আর এই যে চালটা একটুখানি ভিজিয়ে রাখা ছিল, এটা দিয়ে দেওয়া হচ্ছে এবার। আচ্ছা, এইটাতে শুধু আদা কুচি আছে, এইটাতে নুন, তেল আর হলুদ দিয়ে এবার এটাকে বেটে নেওয়া হবে। এইবারে বিরিয়ানির মাংসটা করা হবে, আর তার আগে আলুটা এখানে ভেজে নেওয়া হচ্ছে ভালোভাবে। এই যে রাইসটা সুন্দর করে হয়ে গেছে, এবার এটাকে ভালো করে দুটো থালায় মেলে রাখা হচ্ছে। তারপরে মশলা টশলা সমস্ত দেওয়া হবে। এখন বেশ ঝরঝরে করে ভাতটা করে নিতে হবে। আলুটা ভেজে তুলে রাখা হলো। এইবারে এইখানে এই পেঁয়াজটা ভাজা হচ্ছে, এইটা বেরেস্তা করা হবে। বেরেস্তা করার জন্য এই পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এইখানে তারপরে মাংসর বাকি পেঁয়াজটা রাখা আছে। এটা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে এইটা মাংসের যে মশলাটা সেটা এখানে কষা হচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে এখানে কষাটা হচ্ছে। বেরেস্তাটা ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবার বাকি পেঁয়াজটা দিয়ে টমেটো, আদা, রসুন, লঙ্কা কুচি সব দিয়ে কষাটা হচ্ছে। এবার যে ভাতটা রাখা হয়েছিল থালাতে, সেটা একটু নুন আর একটু স্বাদ মতো মিষ্টি, চিনি দিয়ে হালকা হাতে মাখিয়ে নেওয়া হচ্ছে। চিকেনটা এটা ম্যারিনেট করা ছিল 8 ঘন্টার মতো। কি কি দেওয়া ছিল বলো? দই আর আদা রসুন দিয়ে, এটা বিরিয়ানির মশলা, দই, আদা রসুন দিয়ে ম্যারিনেটেড আছে। এবার এইটা এবারে দিয়ে দেওয়া হবে এই মশলার মধ্যে, দিয়ে ভালো করে কষে নিতে হবে। মাংসটাকে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে।
মাংসটা ভালোভাবে কষা হয়ে যাওয়ার পর তার থেকে জল বেরোতে শুরু করলো এবং এরপরে ভালো করে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে চাপা দিয়ে। পুরো রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর এর থেকে একটু গ্রেভি নিয়ে যেই হাঁড়িটাতে আজকে বিরিয়ানি হবে সেই হাঁড়িটাতে একটু ঝোল রাখা হয়েছে। এইবারে এই ভাতটা আস্তে আস্তে ভালো করে স্প্রেড করে দেওয়া হবে হাঁড়িতে। আচ্ছা, ভাতে পরিমাণ মতো নুন, মিষ্টি আর সাদা তেল মাখানো আছে। এই একটা লেয়ার রাইস দেওয়া হয়েছে। এবার এতে এই যে বিরিয়ানি যে মশলাটা বানানো হলো সেই মশলাটা এবার দেওয়া হচ্ছে। এবারে বিরিয়ানির মধ্যে অল্প অল্প করে মাংস, গ্রেভি, আলু এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এর উপরে আবার একটা লেয়ার ভাতের দেয়া হবে। আচ্ছা, আর একটা লেয়ার দেয়া হচ্ছে ভাতের। এরপরে এবারে ঘি দেয়া হবে, উপর থেকে ছড়ানো হবে। মাংসটা পুরো একদম ভালো করে ভাত দিয়ে চাপা দেয়া হবে। এবারে ওপর থেকে ঘিটা ছড়িয়ে দেওয়া হচ্ছে এই ভাতটার উপরে। এরপরে এর উপরে আবার একটা মাংসের লেয়ার দেয়া হচ্ছে। এবারে মাংসের উপরে আবার একটা লেয়ার ভাত দিয়ে পুরো ভালো করে সুন্দর করে ঢেকে দেয়া হচ্ছে। এবার এর উপরে মশলা, ঘি আর আতর সেগুলো দেয়া হবে। এদিক ওদিক করে ঝাঁকিয়ে নিয়ে মিশে যায়। এই যে এবার মশলাটা আবার উপর থেকে আবার ছড়িয়ে দেয়া হচ্ছে, আর এর সাথে ঘি আর আতর দেয়া হবে। আতরটা শীষে এবার একটু ঘি আরো, এবারে আরো একটু লেয়ার ভাত। আচ্ছা, ভাতের সব লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এবারে ওপর থেকে একদম ফাইনাল ছড়িয়ে দেওয়া হচ্ছে ঘি, আর এরপরে মশলা দেয়া হবে। এই যে মশলা, আর এবারে দেয়া হবে উপরে ডিমগুলো, সেদ্ধ ডিমগুলো উপরে দিয়ে দেয়া হবে। আচ্ছা, এবারে ডিম দেয়া হয়ে গেছে। এবারে ভেজে রাখা ওই বেরেস্তা, যেটা পেঁয়াজটা দিয়ে দেয়া হচ্ছে। এই যে এইটা ওই যে আতরটা, এবার আতরটা উপর থেকে দিয়ে দেওয়া হবে। একটা খুব সুন্দর একটা বিরিয়ানির ফ্লেভার আসবে এতে। আচ্ছা,
সমস্ত মশলা টশলা সমস্ত ফাইনালি দেওয়া হয়ে গেছে, বেরেস্তা আতর সমস্ত দেওয়া হয়ে গেছে। এইবারে একটুখানি ময়দা মেখে চারপাশটা ভালো করে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে একদম এয়ার টাইটের মধ্যে এটা একদম দমে বিরিয়ানিটা হয়। তো একটুখানি ময়দা মেখে চারপাশটা দিয়ে এইবারে এটাকে ব্যাস সুন্দর করে আটকে দেওয়া হলো, যাতে এবারে দমে বিরিয়ানিটা ভালোভাবে হতে পারে। একদম অল্প আঁচে 20 মিনিট রাখলে এটা পুরো তৈরি হয়ে যাবে বিরিয়ানিটা। এরপরে একদম ঢাকনা খোলার পরে দেখাবো জিনিসটা কেমন হলো। পুরো 20 মিনিট এখন হালকা আঁচে থাকবে এভাবে দমে। বেশ কিছুক্ষণ দমে ছিল 20 মিনিট, তারপরে উনুন থেকে মানে গ্যাস থেকে নামিয়ে রাখা ছিল দমে আরো বেশ কয়েক মিনিট 10 মতো। এইবারে আস্তে আস্তে ওই আটা ময়দা যেটা লাগিয়ে রাখা হচ্ছে খোলা হচ্ছে, এন্ড টাডা, বিরিয়ানি পুরো রেডি। দারুণ গন্ধ ছাড়ছে। তাহলে আপনারা দেখতে পেলেন বাড়িতে কত সহজে স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে বিরিয়ানি তৈরি হয়ে গেল। আজকের এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব। আরও অনেক নতুন নতুন দারুণ ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই খুব ভালো থাকবেন, চোখ রাখবেন আমার চ্যানেল লাইফ জার্নি উইথ স্বাতীতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।